আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয় এমন একটি সত্যি যা শুনলেই আপনার হৃৎপিণ্ড কাঁপতে বাধ্য হবে। আমরা জানব শয়তান কখন মানুষের উপর সবচেয়ে বেশি শক্তিশালী হয়। শয়তান আমাদের প্রথম শত্রু। সে জানে কবে আমাদের দুর্বলতা, কবে আমাদের ঈমান নড়বড়ে থাকে। কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। সে কেবল তার দলে আহ্বান জানায় যাতে তারা জাহান্নামের অধিবাসী হয়। সূরা ফাতির আয়াত নাম্বার 6। আজ আমরা আলোচনা করব সেই 5টি সময় নিয়ে যখন শয়তান সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। এই সময়গুলোতে সতর্ক না হলে আমরা সহজেই শয়তানের ফাঁদে পড়ে যেতে পারি। প্রথম সময়টি হচ্ছে জন্মের সময়। আপনি যখন দুনিয়ায় আগমন করবেন, আপনার মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবেন, সেই মুহূর্ত থেকে শয়তান আক্রমণ শুরু করে। নবজাতক যখন পৃথিবীতে আসে, সে কাঁদে, চিৎকার করে, কারণ শয়তান চেষ্টা করে শিশুকে আল্লাহর পথে না চলতে দিতে। সে প্রথম থেকেই শয়তান সেই বান্দার সামনে আসে এবং সেই মাসুম বাচ্চাটি শয়তানের বীভৎস চেহারা দেখে ভয় পেয়ে যায় এবং কান্না শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক শিশু জন্মগ্রহণ করলে শয়তান তাকে আঘাত করে, ফলে সে চিৎকার করে কাঁদে। কেবল মরিয়মের পুত্র হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া। সহিহ বুখারী হাদিস নাম্বার 3290, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2366। নবজাতকের কানে আজান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শিশুর প্রথম শব্দ আল্লাহর স্মরণে শুরু করা। বাস্তব উদাহরণ হচ্ছে একজন নবজাতকের পরিবার তাকে নামকরণ ও দুয়ার মাধ্যমে ইসলামের পথে গড়ে তুলে। জন্মের এই মুহূর্ত শয়তানের আঘাত থেকে রক্ষা করে। 2 নাম্বার সময় হচ্ছে সালাতের সময়। সালাত হলো মুমিনের ঢাল, কিন্তু শয়তান সবচেয়ে বেশি চেষ্টা করে মানুষকে সালাত থেকে দূরে সরাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত নাম্বার 45। সালাতের আগে অলসতা আনে, মনোযোগ নষ্ট করে দেয়। তাড়াহুড়া করে নামাজ আদায় করানোর জন্য সে মনে ওয়াসওয়াসা দেয়। ভুল মনে করানো, কত রাকাত পড়েছ, কত রাকাত শেষ হলো, এভাবে ওয়াসওয়াসা দিয়ে মানুষের মনকে বেশি দুর্বল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান দেয়া হয় তখন শয়তান পালিয়ে যায়, আর নামাজ শুরু হলে সে ফিরে এসে মনোযোগ নষ্ট করে। সহিহ বুখারীর 608 নম্বর হাদিস, সহিহ মুসলিম 389 নম্বর হাদিস। এক সাহাবী সালাতের সময় মনোযোগ হারান। নবীজির পরামর্শে মনোযোগ ধরে রাখার কৌশল গ্রহণ করলে শয়তানের প্রভাব কমে যায়। 2 নাম্বার সময় হচ্ছে রাগের সময়। যখন মানুষ রাগে, তখন তার মেজাজ আগুনের মতো হয়ে যায়। এই আগুনে ঘি ঢালার জন্য শয়তান তখনই সেই মানুষের পাশে আসে। আমাদের সমাজে দেখবেন, যখন দুইজন মানুষ ঝগড়া লাগে, তখন মুহূর্তেই সেই ঝগড়াটা বিকট আকার ধারণ করে এবং অনেক সময় হতাহতের ঘটনাও ঘটিয়ে ফেলে। এই হতাহতের ঘটনা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি কাজ যিনি করেন, তিনি হচ্ছেন এই শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাগ শয়তানের পক্ষ থেকে আসে, তাই রাগ হলে ওযু করো। সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 4784। রাগের মুহূর্তে মানুষ নিয়ন্ত্রণ হারায়। কলহ, হিংসা ও হত্যাকাণ্ড এসব শয়তানের পরিকল্পনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাগ নিয়ন্ত্রণ করে এবং ক্ষমাশীল হয় তারা আল্লাহর প্রিয়। সূরা আল ইমরান আয়াত নাম্বার 134। এক দম্পতির ঝগড়া রাগের কারণে বাড়তে থাকে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ মেনে তারা শান্তি ফিরে পান। 4 নাম্বার সময় হচ্ছে অবসর সময়। শয়তান তখন সবচেয়ে বেশি সক্রিয় হয় যখন মানুষ অবসর সময় পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 2টি নিয়ামতের ব্যাপারে মানুষ ধোঁকায় থাকে, অবসর সময় ও সুস্থতা। সহিহ বুখারী 6412 নাম্বার হাদিস। যুবকরা অবসরে যদি কুরআন না পড়ে, জিকির না করে, তাহলে শয়তান তাদেরকে প্রলুব্ধ করে। বাস্তব উদাহরণ হচ্ছে, এক যুবক অবসরে গাফিল ছিল, সে হারাম পথে প্রবেশ করলো, পরে তওবা করে জীবন বদলে গেল। 5ম সময় হচ্ছে মৃত্যুর সময়। শয়তান সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ চালায় মৃত্যুর সময়। এই মুহূর্তকে বলা হয় সাকরাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলিম না হয়ে যেন মৃত্যু তোমাদের কাছে না আসে। সূরা আল ইমরান আয়াত নাম্বার 102। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদের 3116 নাম্বার হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বলের মৃত্যুর ঘটনা দেখায়, মৃত্যুর মুহূর্তেও শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করে। এক ধনী ব্যক্তি মৃত্যুর সময় ঈমান হারালো, অন্য দরিদ্র ব্যক্তি কালেমা পড়ে শান্তিতে মৃত্যুবরণ করলো। এরকম অসংখ্য ঘটনা আমাদের জানা। তো দর্শক, শয়তানের অন্যান্য কৌশল হলো রাতের অন্ধকার, একাকিত্ব, অহংকার, হিংসা। শয়তান মানুষের রক্তনালীতে প্রবাহিত হয়, হাদিসে এটি বর্ণিত আছে। মুমিনের অস্ত্র হচ্ছে কুরআন, সালাত, জিকির, তাওবা ইত্যাদি। যদি আপনি কুরআন বেশি করে তিলাওয়াত করেন, তাহলে শয়তান আপনার পাশে আসবে না। যদি আপনি জিকির আজকারে ব্যস্ত থাকেন, শয়তান আপনার পাশে আসবে না। তো দর্শক, এবার চলুন আমরা সংক্ষেপে আবার জেনে নেই সে 5টি সময়ের নাম। নাম্বার 1 জন্মের সময়, নাম্বার 2 সালাতের সময়, নাম্বার 3 রাগের সময়, নাম্বার 4 অবসর বা গাফিলতির সময়, নাম্বার 5 মৃত্যুর সময়। তো দর্শক, এখন আমাদের করণীয় হচ্ছে কুরআন তিলাওয়াত করা, আল্লাহর স্মরণ বেশি বেশি করা, সালাতের প্রতি যত্নবান হওয়া, রাগ দমন করা, অবসরে ভালো কাজে ব্যস্ত থাকা, মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়া। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব নেই। সূরা হিজর আয়াত নাম্বার 42। আল্লাহ তাআলা আমাদের ভালো পথে চলার তৌফিক দান করুন, শয়তানের ওয়াসওয়াসা থেকে সর্বদা মুক্ত রাখুন। আমিন। দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্য বন্ধুদের কাছে পাঠিয়ে দিন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।